ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং কোন বিষয় নিয়ে। তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের 6 মার্কের প্রশ্ন আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এই অধ্যায়ে তোমরা প্রত্যেকেই জানো যে 6 মার্কের প্রশ্ন পড়ে, কিন্তু একটি 6 নম্বরের প্রশ্ন আসে। তাই উল্লেখযোগ্য 6 নম্বরের প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। এই 6 নম্বর প্রশ্নগুলি দেখার আগে কয়েকটি কথা খুব মনোযোগ সহকারে শুনবে, বা তোমাদের প্রতি আমার পরামর্শ, এই অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যা অত্যন্ত কম। আমি মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিয়েছি। এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা মনোযোগ সহকারে করো বা তৈরি করো এবং তার সঙ্গে যদি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এই হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। আসছি ভিডিওর মূল অংশে। প্রথম প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়ন অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি তোমাদের করতেই হবে, 1 নম্বর, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। অর্থাৎ বিশ্বায়নের যে বিভিন্ন রূপগুলো রয়েছে বা বিভিন্ন যে রূপ রয়েছে সেগুলি ধাপে ধাপে তোমাকে আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নটিতে। এই প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটি বিগত বছরে এইচএস পরীক্ষায় প্রায় কয়েকবার এসেছে। 2 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। বিশ্বায়নের ফলাফল আলোচনা করো এবং তার সঙ্গে এই প্রশ্নটা জুড়ে দিয়েছে, বর্তমান যুগে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। অর্থাৎ শুধু বিশ্বায়নের ফলাফল না বলে তোমায় বলতে পারে যে বর্তমান যুগে বিশ্বায়নের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। বর্তমান যুগে বিশ্বায়নের কি প্রভাব রয়েছে সেটা লিখতে বলতে পারে। 2 নম্বর প্রশ্ন গেল। আসছি 3 নম্বর প্রশ্নে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। অর্থাৎ একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব কতটা, সেই বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। যে কোনো রাষ্ট্র, সেটা ভারতবর্ষ হতে পারে বা অন্যান্য কোনো রাষ্ট্র হতে পারে, সেই রাষ্ট্রের ওপর বিশ্বায়ন এর প্রভাব কতটা পড়ে সেই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসছি চতুর্থ প্রশ্নে, বিশ্বায়নের অর্থ ও পরিধি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ বিশ্বায়ন ব্যাপারটা কী, বিশ্বায়নের অর্থ অ্যাকচুয়াল কী সেটা জানতে চাওয়া হয়েছে, এবং এর পরিধি, এর 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 পরিসীমা বা এর ব্যাপ্তি কতটা সেই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আসছি পরবর্তী প্রশ্নে, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ বিশ্বায়নের ইতিবাচক মানে ভালো দিকগুলি কী কী এবং বিশ্বায়নের খারাপ দিকগুলি কোনগুলি বা কী কী সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। মাত্র এই কয়েকটি প্রশ্ন, মাত্র এই 5টি প্রশ্ন করলেই তুমি এই অধ্যায় থেকে একটি 6 নম্বরের প্রশ্ন একদম নিশ্চিত কমন পাবে। হ্যাঁ, এই অধ্যায় থেকে যদি একটি প্রশ্ন, তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে স্যার এই অধ্যায় থেকে একটি প্রশ্ন করতে হবে, তার জন্য 5টি বা 6টি প্রশ্ন বা এত প্রশ্ন আমরা করব কেন? তার কারণ আমরা এখন সাজেস্টিভ ভিডিও নিয়ে আলোচনা করছি না। আমরা এখন বইয়ের মানে প্রশ্নগুলির ধরন কীরকম বা প্রশ্নগুলিকে আমরা খুঁটিয়ে পড়ব। এখন সাজেস্টিভ প্রশ্ন করার সময় নয়, কারণ এখন আমরা প্রিপারেশনটা নিচ্ছি। প্রিপারেশন নেওয়াটা হয়ে গেলে তারপরে আমরা সাজেস্টিভ প্রশ্নের দিকে যাব। তখন আমি এই অধ্যায় থেকে একটি অথবা দুটি প্রশ্ন, গুরুত্বের নিরিখে যে দুটি প্রশ্ন এগিয়ে থাকবে তার ভিডিও নিয়ে অবশ্যই আসব। তাই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তা চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করোনি এখনও, তাদেরকে বলছি, যারা চ্যানেল নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না।
ভিডিওটি ভালো লেগে থাকলে, ভিডিওটি থেকে উপকৃত হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবার আসি, আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা কয়েকটি প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। এছাড়া আরেকটু তোমাদের সঙ্গে পরামর্শ, যে ভিডিওটি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানালে আমি উপকৃত হই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।